লাইসেন্স নেই, এরপরও বগুড়ার অর্ধশত বাড়িতে তৈরি হচ্ছে পটকা। এ নিয়ে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের, কেননা এরই মধ্যে একটি বিস্ফোরণের ঘটনায় জীবন প্রদীপ নিভে গেছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বুশরার। তাই সব পটকা কারখানা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরা এবং আব্দুস সালাম বাবুর রিপোর্টে বিস্তারিত। সপ্তম শ্রেণীর মেধাবী ও শান্ত স্বভাবের বুশরার স্বপ্ন ছিল বড় হয়ে পুলিশ হওয়ার, কিন্তু সেই স্বপ্ন অঙ্কুরেই বিনাশ। 28 এপ্রিল রাত 9টা বিকট শব্দে বিস্ফোরণ, মুহূর্তেই ইটের দেয়াল ভেঙে তছনছ ঘরের আসবাবপত্র। বগুড়ার মোল্লাপাড়া এলাকার একটি বাড়িতে বিস্ফোরণে দেয়াল চাপায় বুশরা সহ আহত হন 4 জন। এরপর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নিভে যায় বুশরার জীবন প্রদীপ। স্টুডেন্ট হিসাবে ভালো ছিল, ওই ভবিষ্যতে কোনো না কোনো কিছু একটা হতোই। এখন আমাকে ফাঁকা লাগতেছে, ক্লাসে যাইতে আমার কান্নাই মনে হচ্ছে, এখন বুক ফাটে যাচ্ছে। অত্যন্ত ভালো মেয়ে ছিল, পড়াশোনার দিক দিয়ে, খেলাধুলার দিক দিয়ে, বন্ধুত্বের দিক দিয়ে, সব দিক দিয়েই ও ভালো ছিল। ময়না কয় পুলিশ হমো, আমি পুলিশ হয়ে আমার বাপ মায়ের দেখবো, আমার কেউ নাই, আমার বাপ মায়ের কেউ নাই। আমি বলতে যে আব্বু আমি খালি বিছানার উপর যা বসছি, আর 2 জন ওরা নিচে বসে। এই বসার পরে তারপর আমি বলতে পারি না আব্বু আমার কোথায় যেন উড়ে নিয়ে চলে গেল। লাইসেন্স নেই, এরপরও বগুড়ার অর্ধশত বাড়িতে তৈরি হচ্ছে পটকা, যে কারণে ঘটছে এমন দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন মালতীনগরের MS ক্লাব মাঠ ও ভাটকান্দি এলাকার এসব পটকা কারখানা স্থানীয় প্রভাবশালীদের দ্বারা পরিচালিত হয়। আবাসিক এলাকায় এই ধরনের কার্যক্রমের কোনো অনুমোদন সরকারের থাকে না, এটা একদম বেআইনি। আমরা এর জোরালো প্রতিবাদ করতেছি, এর যেন বিচার হয় এবং এই পটকা বানানোর এই কার্যক্রমটা যেন বন্ধ করে দেয় প্রশাসন। পটকা তৈরির কারণে এখন পুরো এলাকা হুমকির মুখে। দ্রুত এসব কারখানা বন্ধের দাবি স্থানীয়দের। আমাদের এলাকায় কিন্তু মাদক পাবেন না, আমাদের এলাকায় কিন্তু ইফটিজিং পাবে না, কিন্তু এই পটকাটা, এই বারুদটা আমাদের এলাকায় অ্যাভেলেবল হয়ে গেছে। এইটা কমানোর জন্য মানে প্রশাসনের উচ্চ মহলে আমি দাবি জানাচ্ছি। তদন্ত শেষে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে, একজন আটক আছে, আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এর সঙ্গে যে কোনো লোক যেভাবেই জড়িত থাকুক না কেন আইনের আওতায় চলে আসবে। 1989 সালে পটকা তৈরির সময় বিস্ফোরণে একই পরিবারের 3 জন নিহত হন। 2020 সালে মারা যান আরও একজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।